ওকে, আজকে আমরা স্থিরথরিত অধ্যায়ের সিকিউগুলো সলভ করব ইনশাল্লাহ। স্থিরথরিত অধ্যায় থেকে বড় জোর 2 থেকে 3টা টাইপ বারবার আসতে দেখা যায়। হ্যাঁ, একটা টাইপ হচ্ছে যে এই যে আমাদের কোথায় স্থাপন করলে কোনো বল অনুভব করবে না। হ্যাঁ, মাঝখানে বা যেখানেই হোক 2টা চার্জ তোমাকে দেওয়া থাকবে, এমন একটা বিন্দু চয়েস করতে হবে যে বিন্দুতে কোনো একটা একক আধান স্থাপন করলে বা একটা নির্দিষ্ট আধান স্থাপন করলে ওইখানে ওটা কোনো বল আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। এই টাইপের একটা ম্যাথ দেয়। আর এটা হচ্ছে স্বাভাবিক F = K × Q1 Q2 / d², দুইটা চার্জ দিয়েছে, তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বের করতে দেয়। ঠিক আছে, এই দুইটা টাইপ থেকে আমাদের মূলত ম্যাথ আসে পরীক্ষায়। তা বারবার আমরা এগুলোই সলভ করব, কয়েকটা টাইপ যদি ভিন্ন পাই এগুলো একটু দেখবো। হ্যাঁ, খেয়াল করো, ঢাকা বোর্ড 2025 আসছে। এ বিন্দুতে দেওয়া আছে 50 কুলম চার্জ, বি বিন্দুতে দেওয়া আছে 25 কুলম চার্জ। দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার, মিটারে নিলে 1 মিটার হবে আর কি, তাই না? 100 সেন্টিমিটার সমান 1 মিটার। সি বিন্দুতে বলতেছে উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান বের করো। তো আমরা ক্রিয়ারত বলের সূত্র কি জানি? এফ এর সূত্র আমরা কুলম্বের সূত্র থেকে জানি। কুলম্বের সূত্র কি ছিল? দুটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা চার্জ দ্বয়ের মানের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং তাদের বলটা তাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে, তাই না? এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা এই সূত্রটা পাই, F = K × Q1 Q2। এই যে দেখো, মানের সমানুপাতিক, গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই যে 1/d²। ঠিক আছে, 1/d²। আর K হচ্ছে একটা ধ্রুবক মান, যেহেতু সমানুপাতিক চিহ্ন উঠায়া তুমি এখানে সমান চিহ্ন দিছো, সেখানে K একটা ধ্রুবক আসছে। এই ধ্রুবকের মান হলো 9 × 10⁹, বুঝছো? তো এটা আমরা মুখস্থ রাখবো ধ্রুবকের মানটা। কুলম্বের ধ্রুবক হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার, কুলম ইনভার্স 2। তো আমাদের এ বিন্দু চার্জের পরিমাণ দেওয়া আছে, দেখো 50 কুলম। Q1 এর পরিমাণ ধরবা 50 কুলম, Q2 এর মান ধরবা যে 25 কুলম, প্লাস আর দুটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। আর তো জানাই আছে, এখন F এর মানটা বের করবা, সিম্পলি বসায়া F এর মানটা বের করবা, খুবই সহজ, নিউটনে আসবে। বলের একক কি? নিউটন। ওকে, এরপর আসো, উল্লেখিত চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটা বিন্দু সিতে 10 কুলম চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না। মানে আমরা সিতে 10 কুলম্বের একটা চার্জ চিন্তা করতেছি, যেটা এখানে রাখলে কোনো বল অনুভব করে না। মানে আমরা কি জানি? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে দেখো, এখানে 50 কুলম চার্জ আছে, এখানে 10 কুলম চার্জ আছে, তারা পরস্পরকে বিকর্ষণ করবে না? সেমভাবে এদিকে 25 কুলম চার্জ আছে, এদিকে প্লাস 10 কুলম চার্জ আছে, তারা পরস্পরকে বিকর্ষণ করবে না? কিন্তু আমরা এমন একটা দূরত্বে এটাকে ফিক্স করব, যেখানে রাখলে এটা আকর্ষণ বা বিকর্ষণ বা কোনো বলই এখানে কাজ করবে না। তাহলে সি বিন্দুর অবস্থান এবং বি এর মধ্যবিন্দু হবে কি না, মানে আমাকে বের করতে হবে এখানে কত দূরত্বে রাখলে এটা হবে, এবং কত দূরত্বটা আমরা দেখব যে মাঝখানের বিন্দু হয় কি না। বুঝছো? মধ্যবর্তী দূরত্ব 1 মিটার বলছে না, সো 1 মিটারের মাঝখানের বিন্দু কত? 0.5 মিটার। আমরা মূলত এক্স এর মানটা বের করব, মানে দূরত্বটা বের করব। আমরা বের করব কত দূরত্বে রাখলে = সমান হবে না, মানে বল অনুভব করবে না। দেন আমরা করব যে লাস্টে সিদ্ধান্ত নিব এটা মধ্যবিন্দু হবে কিনা। প্রত্যেক ম্যাথই একই, এই টাইপটা খুব ভালো মতো করে বোঝো, এটা পরীক্ষা আসবেই। ঠিক আছে, তো আমরা শুরুতে কি করব? আমরা ধরে নিব, দেখো আমরা আগে ধরে নিব যে কোনো একটা নির্দিষ্ট আদান থেকে, ধরো যে এটা হচ্ছে আমাদের এ আদান, এটা হচ্ছে বি আদান, এটা হচ্ছে সি আদান, মানে তুমি যেটা আবার বসাবা এক্সট্রা 10 কুলম্বের। তো আমাদের এ বিন্দু থেকে ধরলাম আমরা যে আদানটা এখানে ফিক্স করব, এটা এ বিন্দু থেকে এক্স দূরত্বে রাখলে, আবারও বলি, এ বিন্দু থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে রাখলে এটা কোনো বল অনুভব করে না। মানে এখানে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে, এক কথায়। বুঝছো? তাহলে পুরাটা কত বলো? পুরাটা 1 মিটার না? পুরাটা 1 মিটার। তুমি এ থেকে সি বিন্দু ধরেছ x মিটার, তাহলে সিভি এর মান কত? পুরাটা থেকে যদি এটা বাদ দাও, তাহলে এটা পেয়ে যাবে না, 1 - x পাবা না? এটাই। তাহলে আমরা কি করলাম? আমরা পুরো দূরত্বটা থেকে 1 থেকে এটা বাদ দিলাম, 1 - x পাইলাম। বুঝছো? তাহলে আমরা এখন জাস্ট আমাদের ম্যাথে ফিরে যাব। আমরা কিভাবে কি বের করব খেয়াল করো। আমরা এই যে Q1 চার্জ এখানে আছে, ধরো যে আমরা এখানে কত তোমার এই যে মান তো জানা আছে, Q1 চার্জের মান কত জানি দেওয়া আছে, 50 কুলম মনে হয়। হ্যাঁ, 50 কুলম, বা এদিকে 25 কুলম। তাহলে আমরা Q1 চার্জ থেকে তোমার এই সি বিন্দুর জন্য এখানে একটা F1 বের করব,
তারপর এখান থেকে এখানের জন্য আরেকটা F2 বের করব। শর্ত মতে এই দুইটা সমান হবে, বুঝছো? মানে এই দুইটার সমান হবে বলতে এখানে আমাদের তোমার যেহেতু কোনো বল অনুভব করবে না, সুতরাং প্রাবল্যটা সমান হবে। সো আমরা F1 = F2 লিখবো, ওখান থেকে x এর মান বের করব। কথা বুঝছো? সিম্পল কাজ একদম। তাহলে আমরা কি করব দেখো, এখানে তোমাকে এই বলটা জানা আছে না, Q1 F1 = কি হবে, K ইন্টু, মানে এই দুইটার মধ্যে তুমি চিন্তা করো A এবং C বিন্দুর মধ্যে F বের করো। তাহলে F বের করার সূত্র কি, K ইন্টু Q1 Q2 ডিভাইড বাই x স্কোয়ার d স্কোয়ার। এই যে F K ইন্টু Q1 Q2 ডিভাইড বাই d স্কোয়ার। তাহলে K এর জায়গায় K রাখো, Q1 এর জায়গায় এখানে কি ধরতেছো তুমি, এই যে এখানে Q1টা কত জানি 50 কুলম না কত কুলম, এখানে রাখো 50 কুলম ধরো, আমি ডিরেক্ট বসাই দিলাম। আর Q2 এর মানে এখানে আমি তোমার Q1 এর মান কত, এখানে তো Q ধরছে, মানে হচ্ছে এখানে 10 কুলম তো বলে দিছি যে 10 কুলম ডিভাইড বাই d স্কোয়ারের মান কত, x ধরছো না, এ থেকে এত দূরত্ব x ধরছো না, সো x স্কোয়ার বসাবা। সেমভাবে এখানে এটাও বের করো, এটা কত হবে দেখো, F2, এটা যদি F1 ধরো, এটা F2 এর মান কত হবে, K ইন্টু Q1 Q2 ডিভাইড বাই d স্কোয়ার। তাহলে বসাও এবার Q1 এর মান কত, এই যে এটার মান কত, এটার মান হচ্ছে যে তোমার 25 কুলম মনে হয় দেওয়া আছে। আর Q2 এর মান কত, এটা হচ্ছে 10 কুলম মনে হয়। আর d স্কোয়ারের মান কত, 1 - x স্কোয়ার, এখন 1 - x হোল স্কোয়ার। ঠিক আছে, এখন শর্ত মতে এটা সমান এটা হবে, এখান থেকে x এর মানটা বের করে নিবা, সিম্পল কাজ। এই যে F1 = F2, এই যে এটাও বের করবা। এখানে আমি তো Q1 Q2 বসাই দিছি, এখানে বসাই নাই, তুমি চাইলে লাস্টে বসাইতে পারো, কাজটা করতে পারো, সমীকরণ বানায় আর কি। তো এখানে কে কাটাকাটি যাবে, কিউ কাটাকাটি যাবে, এই যেগুলো কাটাকাটি দিয়ে শর্ট করে ফেলতেছে আর কি। তো 1 - x স্কোয়ার এই পাশে নিয়ে গেছে, এটা এখানে ভাগাকার আছে না, এই পাশে গুণাকার, এখানে ভাগাকার আছে, পাশে গুণাকারে নিয়ে গেছে উপরে, মানে নিচ থেকে উপরে চলে গেছে এদিকে। আর Q2টা তোমার উপরে আছে, আর Q1টাকে দেখো, এই Q1টাকে এদিকে আনছে, নিচে নিয়ে আসছে, এই যে এদিকে নিচে নিয়ে আসছে, এই উপর থেকে নিচে চলে আসছে, এই পাশে মানে সাইড চেঞ্জ করছে। এরপরে উভয় পাশে বর্গমূল করে দিছে, এই পাশে বর্গমূল, এই পাশে বর্গমূল করলে এটা এবং এটা চলে যাবে। তাহলে এদিকে শুধু এটা থাকবে তোমার 1/x মাইনাস এটা থাকবে। এখানে মূলত এটা তোমার করছে, এই যে লসাগু করছে, এই যে এটা মূলত এটার সাথে এটা ভাগ করছে, এই যে 1 - x ডিভাইড বাই x। তো সো এখানে 1/x একবার লিখছে, মাঝখানে মাইনাস x/x একবার লিখছে, মানে এটার সাথে এটা একবার লিখবা, মাঝখানে মাইনাস এটার সাথে এটা একবার লিখবা। ঠিক আছে, 1/x একবার মাইনাস x/x একবার। সো এখানে x কাটা গেলে কত, 1/x - 1, এই যে ডিরেক্ট লিখে দিছে 1/x - 1। আর Q2 বা Q1 এর মানগুলো বসাই দিছে, দেন x এর মানটা বের করে নিবে এখান থেকে। 1/x রাখছো, -1 পাশে +1 হিসেবে যাবে, x কে উল্টায় দিলে তুমি x এর মান পেয়ে যাবে। সুতরাং এত দূরত্বে এটা হবে, x এর মান কত হবে, 58 এত সেন্টিমিটার। কিন্তু আমাদের অর্ধেক দূরত্ব হওয়া মানে কি, 100 আমাদেরকে বলছে মধ্যবিন্দুতে হবে কি না। সো এখানে মধ্যবিন্দু হলে তো 50 সেন্টিমিটার হওয়ার কথা ছিল, কারণ পুরোটা ছিল 100 সেন্টিমিটার, মাঝখানে হচ্ছে 50 সেন্টিমিটার। সো এখানে মধ্যবিন্দু তো হবে না, বুঝছো? এরপরে আসো, এটা হচ্ছে চলতরিতের ম্যাথ, এটা তোমাদের নাই। এটাও তো নাই, এটা আছে। ক নাম্বারটা দেখো, 2 নং দৃশ্যপটে কি বলতেছে, 0.15 মিটার এবং 0.5 মিটার ব্যাসার্ধে দুইটি চার্জিত গোলকের বিভব 12 ভোল্ট এবং 18 ভোল্ট। তাহলে আমরা দুইটা গোলক জানি, যেটার বিভবের মান, ব্যাসার্ধের মান দেওয়া আছে এবং ভোল্টেজের মান, বিভবের মান দেওয়া আছে। এতে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 মিটার। বলতেছে দৃশ্যকল্পটের গোলকদের কেন্দ্র সংযোগ রেখার মধ্যে 5 কুলম্ব উপাদান স্থাপন করলে সেটি সাম্য অবস্থায় থাকবে কিনা। তাহলে আমরা তোমার রেখার মধ্যবিন্দুতে আগের মতো আর কি এক্সের মান দিয়ে কাজটা করতে পারো, মানে এক্সের মান দিয়ে বের করে কাজটা তুমি দেখাইতে পারো। এখানে যদিও তোমার এরা এটা করে নাই, তুমি আমার মনে হয় তুমি আগের মতোই করে ফেলবা, এত ঝামেলা না করে আগের মতোই হুবহু করবা। ঠিক আছে, তবে এখানে একটা কাজ বাড়তি করবা, সেটা হচ্ছে যে চার্জের মানটা বের করে নিতে হবে। এখানে তোমাকে চার্জের মান দেওয়া নেই, এখানে ওই যে দূরত্বের মধ্যে ভোল্টেজের মান দেওয়া আছে। তো ভোল্টেজ থেকে চার্জ কীভাবে বের করবা দেখো, এই যে প্রথম গোলকের ব্যাসার্ধ জানা আছে, প্রথম গোলকের বিভব জানা আছে, আমাদের এই দুটো দিয়ে দিয়েছে। তাহলে চার্জ বের করার সূত্র হচ্ছে এই দুটাকে গুণ করে কে দ্বারা ভাগ করবা, মানে আমাদের কুলম্বের ধ্রুবক দ্বারা ভাগ করবা, এই দুটাকে গুণ করে VR ডিভাইডেড বাই কে। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ বের করার, তোমার চার্জ বের করা, মানে এই সূত্র থেকে মূলত এই সূত্রটা আসছে আর কি।
তো জাস্ট এটা মনে রাখো, আমরা চার্জটা কীভাবে বের করবো, ভোল্টেজ এবং ব্যাসার্ধটাকে গুণ করে দিব, ডিভাইড বাই কে করবো, তাহলে আমরা গোলকের চার্জগুলো পেয়ে যাবো। তাহলে গোলকের চার্জ হচ্ছে, তো সেমভাবে দ্বিতীয় গোলকের এই কাজটা করবা, আমরা ভোল্টেজটাকে ব্যাসার্ধ দ্বারা গুণ করে কে দ্বারা ভাগ করে দিব, তাহলে আমরা দ্বিতীয় গোলকের চার্জও পেয়ে যাব। এরপরের কাজ কি, তুমি চাইলে এভাবে করতে পারো, মানে এই যে এরা কী বলছে মধ্যবিন্দুতে সমান হবে কিনা। তাহলে আমরা কি করলাম, মোট দূরত্ব কত, মধ্যবর্তী 4 মিটার, তাহলে 4 মিটারের মধ্যবর্তী কত 2 মিটার, এখানেও 2 মিটারের জন্য তুমি এফ বের করবা, এখানেও 2 মিটারের জন্য এফ বের করবা, দেখো যে দুইটা এফ সমান কিনা, যদি সমান হয় তাহলে হবে, না এলে হবে না। তাহলে এখানে কাজটা করলো, দেখো আর এর মান, এখানে এফ আর এর মান 2 ধরবা আর কি, ডি এর মানটা, তাহলে এফ এর জন্য কে ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড ডি স্কোয়ার, এই যে এখানে 2 স্কোয়ার 2 ধরবা, এত বের করছো, এখানে দেখো কে Q1 Q2 ডিভাইডেড ডি স্কোয়ার, কিন্তু এখানে 2 দিয়ে লাগাও 2/5, তাহলে এটা সমান আসছে না, তার মানে থাকবে না, বুঝছো। অথবা আগের মতো করতে পারো, এক্স এর মান বের করে সিদ্ধান্ত নিতে পারো এটা কি মাঝখানের বিন্দু কিনা। সিলেট বোর্ড 2025 প্লাস 1 কুলম্ব মাইনাস 2 কুলম্ব, এ এবং বি বিন্দু দেওয়া আছে, দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, এবং কুলম্বের ধ্রুবক দেওয়া আছে তোমাকে এত, এটা না থাকলে মুখস্থ রাখতে হবে। বিতে চার্জের মান কি পরিবর্তন করলে বল এবং কুলম্বের ধ্রুবক একই হবে, মানে আমাকে তোমার কুলম্বের ধ্রুবক এবং বলের মানটা কী হতে হবে আর কি, মানে বলের তোমাকে এফ এর মানটা ইনডিরেক্টলি দেওয়া আছে এখানে, এফ এর মানটা ইনডিরেক্টলি কী দেওয়া আছে এখানে দেওয়া আছে, মানে এফ এর মানটা এত হতে হবে, তাহলে এফ ইজ ইকুয়াল টু 9 × 10⁹ হতে হবে। সো আমরা এখানে বি এর চার্জের মান, মানে বিতে Q2 ধরে এটাকে যদি Q1 ধরো, তাহলে Q1 এর মান জানা আছে, Q2 এর মান কত হবে এটা বের করবা, তুমি সমীকরণের থেকে এফ এর মান বসায় কিউ এর মান বের করবা আর কি। তাহলে দেখো তোমাকে এই যে এফ ইজ ইকুয়াল টু কে, তার মানে এফ এর মান কত হবে 9 × 10⁹, এই যে এফ এর মান 9 × 10⁹। সো তুমি সূত্রের মধ্যে এফ এর মানটা এটা বসা কে এর মানটা বের করবা, তাহলে তুমি সূত্র কি জানো, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড ডি স্কোয়ার, এখান থেকে তুমি এফ এর মান কে বসাই দিছো, এখানে তুমি একবারে শর্টকাটে করছিস তারা, এফ এর মান কে বসাই দিছে, কে কে কাটাকাটি যাবে, তাহলে দেখি Q2টা পাশে নিয়ে আসবা, বাকি সব পাশে গিয়ে +1 কুলম্ব, ঠিক আছে। তো চার্জের পরিবর্তন করতে হবে, আগে ছিল তোমার এই যে এখানে আমাদের এখানে ছিল তোমার আগে ছিল কত -2 কুলম্ব, তাহলে আমাদের করতে হবে কত +1 কুলম্ব, তাহলে আমরা এই যে 1 থেকে আগেরটা বিয়োগ দিয়ে দিব, তাহলে আমাদের 3 কুলম্ব চেঞ্জ করতে হবে, মূলত 3 কুলম্বটা বৃদ্ধি করতে হবে, বুঝছো, মানে বর্তমান যেটা পাইছে ওইটা থেকে আগেরটা বিয়োগ দিলেই কতটুকু পরিবর্তন করতে হবে এটা পেয়ে যাবা তুমি। আর দ্বিতীয় ম্যাথটা এখানে কোনো ম্যাথ না, এটা হচ্ছে থিওরিক্যাল একটা বিষয়, যে উদ্দীপকের এক গোলকে আরও 1 কুলম্ব আদান সংযুক্ত করলে পূর্ববর্তী অবস্থার জন্য বলরেখার বৈশিষ্ট্যের পরিবর্তন, মানে হলো এটা নর্মাল বিষয়, যে আমরা জানি অলওয়েজ মনে রাখবা পজিটিভ আদান থেকে বলরেখাগুলো অলওয়েজ বের হবে, হ্যাঁ পজিটিভ আদান থেকে, যে এটা হচ্ছে পজিটিভ 1 কুলম্ব আদান না, যখন পজিটিভ আদান থেকে আঁকবা তখন মনে রাখবা অলওয়েজ বের হবে, এই যে তীরচিহ্নগুলো এদিকে দিবা, তীরচিহ্নগুলো এদিকে দিবা, তীরচিহ্নগুলো এদিকে দিবা, তীরচিহ্নগুলো এদিকে আঁকবা, তীরচিহ্ন এদিকে আঁকবা, তীরচিহ্ন এদিকে দিবা, মানে বল থেকে বৃত্ত থেকে বের হবে। আর মাইনাস মানে হলে ভিতরে ঢুকবে, এই যে দেখো মাইনাসের যখন এই যে এদিক থেকে এদিকে যাচ্ছে না, যাচ্ছে 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 যাচ্ছে, আর মাইনাস মানে ভিতরে ঢুকতেছে, দেখো ভিতরে ঢুকতেছে, এটাই হচ্ছে মূল থিম এখানে, বুঝছো। আর আরেকটা বিষয় মনে রাখবা, -2 কুলম্বেরটা একটু বড় করে আঁকবা, যেহেতু এটা -2 একটু সাইজে বড় হবে, আর +1 কুলম্ব একটু ছোটো, দেখো এখানে বলরেখার সংখ্যাটা একটু কম না, এটাই আর কি। আর যখন তুমি এখানে আরেকটা কুলম্ব বাড়াই দিলা, মানে এটা হচ্ছে +1 কুলম্ব ছিল, আগে ছিল এমন, তোমাকে বলতেছে তুমি যদি এগুলোকে আরও 1 কুলম্ব পাতান যুক্ত করো তাহলে কি হবে, তাহলে দেখো এখানে আমাদের 1 কুলম্ব যখন ছিল তখন বলরেখার সংখ্যা কম ছিল, এখানে কম আঁকবা, এখানে বেশি আঁকবা, বাট যখন এখানে +2 কুলম্ব করে দিয়েছো দেখো এখানে অনেকগুলো বাড়াই দিয়েছো না, বলরেখার সংখ্যা এদিকে এবং এদিকে সমান মনে হচ্ছে না এখন, কারণ কি এদিকেও সমান 2 এদিকেও 2, তাহলে এখন সমান করে আঁকবা, এটা আন্দাজে করে আঁকবা আর কি, একটা এদিকে এদিকে সমান দেবে, মানে এদিকে সব করে দিবা, আর সবসময় প্লাস থেকে যাবে মাইনাসে ঢুকবে, প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, এটা মনে রাখলেই হবে আর কি, এগুলো আর বোঝার কিছু নাই, যা বলছি এটাই। সঞ্চিত শক্তির সূত্রটা খুবই কম, তারপরও দেখাই দিচ্ছি, আসো মাঝে মধ্যে। বরিশাল বোর্ড 2025 খেয়াল করো, একটা 60 কুলম্বের আদান দেওয়া আছে, 40 কুলম্বের আদান দেওয়া আছে, এটা ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, দুটার মধ্যবর্তী ব্যাসার্ধ হচ্ছে 50 সেন্টিমিটার। বলতেছে বিগুলোকের মধ্যে ক্রিয়াশীল বলের মান বের করো, এটা তো পারবা, এফ এর মান বের করবো আর কি, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, Q1 এর মান জানো 60 কুলম্ব, Q2 এর মান জানো 40 কুলম্ব, ডি স্কোয়ারের মান জানো 0.5 মিটারে নিয়ে গেলে আর কি, তাহলে এখানে বের করবা, এই যে Q1 জানা আছে, Q2 জানা আছে, ডি জানা আছে, কে জানা আছে, এফ বের করবা, Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার মানগুলো বসা নিউটনে বের করবা, বুঝছো।
পরবর্তী ম্যাথে কী বলছে, কোনো গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে। মানে আমাদের এই যে দুইটা কুলম দেওয়া আছে না, এখানে একটা গোলক এখানে দেওয়া আছে, এখানে একটা গোলক দেওয়া আছে, বলছে কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণটা বেশি হবে গাণিতিক যুক্তির মাধ্যমে নিরূপণ করো। তাহলে আমরা এখানে সঞ্চিত শক্তির সূত্র কি জানি, হাফ অফ সিভি স্কোয়ার, ঠিক আছে, হাফ অফ সিভি স্কোয়ার। সি মানে হলো ধারকত্ব বা ক্যাপাসিটি, ধারকত্ব বা ক্যাপাসিটি। ক্যাপাসিটি বের করার সূত্র হচ্ছে আর বাই কে, মানে আমরা যদি ব্যাসার্ধকে তোমার দ্বারা ভাগ করে দিই, কুলম্বের ধ্রুবক দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কে তোমার ক্যাপাসিটি পাই, ঠিক আছে। আর এখানে আমাদের যে তোমার বিভব, তাহলে আমাদের হাফ অফ সিভি স্কোয়ার না সূত্র, সঞ্চিত শক্তির সূত্র কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ অফ সিভি স্কোয়ার। তাহলে সি এর মানটা তুমি কীভাবে বের করতে পারো, ধারকত্ব এই যে আর বাই কে দিয়ে বের করবা, এটা বের করলা, ফ্যারাডেতে আসবে, এটা হচ্ছে এফ মানে হলো ফ্যারাডে। আর বিটা বের করতে হবে না, তোমাকে তো এখানে মানগুলো দেওয়া আছে। এর আগে সূত্রে আমরা এটা ইউজ করছিলাম, মনে আছে কি না, এই যে কিউ এর মানটা বের করার সময় এই সূত্রটা ইউজ করছি। এটা সূত্র মূলত এটাই ছিল যে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর, কিউ ওয়ান বাই আর ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে বিভব বের করার সূত্রটা। আগের সূত্রে আমরা কিউ বের করছিলাম আর কি, কিউ সমান এটা দিকে নিয়ে এটা পাশে নিয়ে আসছি। সো একই কথা, মূলত এই সূত্রটা এখানে একটা সূত্র শিখলে হবে, বাম পাশ ডান পাশ আনবে আর কি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর, ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর। তো এখানে আমরা তোমার কে এর মানটা বসাইলাম, কিউ এর মানটা বসাইলাম, আর এর মানটা বসাইলাম, সব তো জানা আছে এগুলোকের জন্য। সো আমরা ভি এর মানটা, বিভবের মানটা বের করব, দেন এখানে হাফ অফ সিভি স্কোয়ারে বসাই দিব, তাহলে ঝুলে পেয়ে যাবা সঞ্চিত শক্তি। সেমভাবে বিগুলোকের জন্য আমরা শুধু কি জানি হাফ অফ সিভি স্কোয়ার, তাহলে আমরা এখানে একবারে বসাই দিছে, এই যে সি এর মানটা বসাইছে এখানে আর ভি এর মানটা বসাইছে এখানে, মানে একবারে কাজ করতেছে আর কি। এর আগের মেতে হচ্ছে তোমার আলাদা আলাদাভাবে বের করছে, আলাদা আলাদাভাবে কইরো, একবারে করলে মানে একটু ইয়া লাগবে, এই এভাবে করে বের করবা। মধ্যবর্তী বলের মান বের করে এফ এর মান বের করবো, এফ ইজ ইকুয়াল টু কে ইনটু কিউ টু ডি স্কোয়ার, এই সূত্র দিয়ে। এটাও একই, দেখো ক্রিয়াশীল বলের মান বের করো, এই যে এফ এর মানটা বের করবা। আর এটা কি বলছে, তড়িৎ প্রাবল্য শূন্য হবে, আগের হিসাব নিকাশের মতো অনেকটা। তড়িৎ প্রাবল্য যখন শূন্য হবে তখনই আগের মতোই আমাদের, এই যে দেখো এখানে ধরলাম আমরা এক্স বিন্দুতে, এই এত কুলম বিন্দু থেকে এক্স বিন্দুতে আমাদের এটা ইয়া হবে, তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো আমরা কি ধরবো, এখান এই এ বিন্দু থেকে ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু না, এটাতে হ্যাঁ এটা এ বিন্দু, আমরা এ থেকে পি এর জন্য একবার ইয়া বের করবো, এই যে এ আদান থেকে পি বিন্দুর জন্য দূরত্ব কত, এটা 1.5 প্লাস এক্স না, পুরোটা কত 1.5 প্লাস এক্স। তুমি এখান থেকে যদি এটা এক্স মিটার হয়, পুরোটা কত এ দেড় প্লাস এক্স হবে আর কি, যাই হোক। তাহলে তুমি এ এর জন্য পি এর জন্য একবার বের করবা, বি এর জন্য পি এর জন্য একবার বের করবা, মানে এটা হচ্ছে ই ওয়ান, এটা হচ্ছে ই টু। দেন তোমার যেহেতু তড়িৎ প্রাবল্য শূন্য বলতেছে, দুইটা যোগ করলে শূন্য পাবা, ঠিক আছে। তাহলে তুমি যে 120 কুলম থেকে পি বিন্দুর জন্য, এই যে 120 কুলম থেকে পি বিন্দুর জন্য একবার তড়িৎ প্রাবল্য বের করো, ই ওয়ান, ই মানে কি, ওই যে এফের মতো আর কি। এখানে তুমি একক আদান চিন্তা করো, 1 কুলম, তাহলে সহজ হয়ে যাবে। কে ইন্টু কিউ ওয়ান কিউ টু, এই যে সূত্র আগের মতোই, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার কে। এখন কিউ ওয়ানের মান কত, এখানে 120 কুলম, 120 বসাও। কিউ টু এর মান কত, এখানে কিউ টু এর মান 1 ধরো, 1 তাহলে এখানে 120-এর সাথে আর একটা লিখলো না আর কি, লেখা যে না লেখা একই কথা, কারণ এই 120 120 হয়ে যাবে। আর স্কোয়ার মানে কি 1.5 প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। সেমভাবে ই টু এর জন্য, এই যে সেমভাবে এ 90 এর জন্য এটা বের করবা, এখানে আবার বি বিন্দুর জন্য, মানে এটা আমি দিচ্ছি এই বিন্দুর জন্য আবার এটা বের করবা। তাহলে আসো ই টু এর জন্য কত হবে, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার, কে কিউ ওয়ানের মান কত, এই যে -90 ইন্টু কিউ টু এর মান কত 1, এটা 1টা না দিলেও হবে, তারপরে দিলাম মধ্যবর্তী দূরত্ব কত এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার দুটো সমীকরণ পাইলে না, দেন তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হলো একটা কুলম থেকে, যে একটা আদান থেকে এত দূরত্বে ধরে নিবা যেটা তড়িৎ প্রাবল্যটা শূন্য হয়, এটা এক্স দূরত্বে ধরে নিবা। তো এই বিন্দু থেকে এই বিন্দুর জন্য ই বের করবা, এই বিন্দু থেকে এই বিন্দুর জন্য ই বের করবা, দেন বলে দিবা দুটার সমান, দুটার যোগফল 0। সো আমরা এখানে এই কাজটা করবো। এখন ই ওয়ানের মান বসালাম, ই টু এর মান বসাইলাম, ঠিক আছে। এই যে এটা কিন্তু মাইনাস আছে আগে, সো আমরা 0 লিখলাম। আর এটা এখন এই পুরোটাই পাশে নিয়ে যাচ্ছি, পুরোটাই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে গেছে। দেন আমরা এখন সবগুলা কে কাটাকাটি দিবা, আর 120কে পাশে নিয়ে আসো, এক্সকে পাশে নিয়ে যাও। সো আমরা ক্যালকুলেশন করতেছি আর কি, এরপরে তোমার উল্টা করে দিছে এরা, মানে উল্টায় দিছে বিষয়টাকে, 1.5 উপরে নিয়ে গেছে, এক্সটাকে নিচে নিয়ে আসছে, 90টাকে উপরে নিয়ে গেছে, 120কে নিচে নিয়ে পুরোপুরি উল্টায় দিছে। এগুলো তুমি নিজের মতো করে ক্যালকুলেশন করবা। তো তারপর বর্গমূল করছে, বর্গমূল করার পরে
+1 এর পাশে -1 হিসেবে গেছে, মাইনাস করছে, দেন x এর মানটা বের করছে। ঠিক আছে, ক্যালকুলেশনটা তুমি নিজের মতো করে করবা। তার মানে এত দূরত্বে, এই বিন্দু থেকে এত দূরত্বে এটার তড়িৎ প্রাবল্যের মানটা 0 হবে, বুঝছো? এই ম্যাথটাও সেম, রাজশাহী বোর্ড 2024। খেয়াল করো, একটা হচ্ছে 100 কুলম্ব, এটা হচ্ছে -80 কুলম্ব। দুটা মধ্যবর্তী দূরত্ব জানা আছে, তো আমাদের বলতেছে হলো দুইটা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে। এখানে আমাদের কি বের করতে বলছে, মধ্যবর্তী বলটা দেওয়া আছে এখানে, তাহলে আর এর মান বের করতে হবে। এখন আর এর মান, সো আমরা আগে সূত্র থেকে এইগুলা বের করতে পারি। তাহলে তুমি জানো F = K × Q1 Q2 d²। এখানে d² এর মানটা জানা নাই, বাকি সব জানা আছে, F এর মানটাও জানা আছে। d² এই পাশে নিয়ে আসো, বাকি সব এই পাশে নিয়ে যাও আর করে। সো এখন উভয় পাশে বর্গমূল করবা, কারণ আমাদের d² এর স্কোয়ারটা বাদ দিতে হবে। এখন কে আর মানটা বসাবা, এটা মান বসাবা, এটা মান বসাবা, F এর মান বসাবা, বের করবা দূরত্বটা। ঠিক আছে, লাস্ট টাইমের তো আগের মতোই, যে তড়িৎ তীব্রতা সমান হবে, মানে তড়িৎ প্রাবল্য সমান হবে কিনা। সো একই হিসাব আমাদের তড়িৎ তীব্রতা তড়িৎ প্রাবল্য কী হবে। সো আমরা এই যে কোনো একটা বিন্দু থেকে, ধরো যে মাঝখানে, এটা মাঝখানে নিতে পারো, বাইরে নিতে পারো, যেখানে ধরো, তাহলে আমরা ধরলাম যে বি বিন্দু থেকে x দূরত্বে আমাদের এটা কি হবে, তোমার তড়িৎ প্রাবল্য সমান হবে। ঠিক আছে, তো আমরা ধরলাম বি বিন্দু থেকে x দূরত্বে তড়িৎ প্রাবল্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে। সো আমরা এই পুরোটা কত, 4 মিটার। এটা যদি হয় x, তাহলে বলো এটা কত হবে, এটা হবে 4 - x না, এই যে মাঝখানের দূরত্বটা কত, 4 - x। তখন তুমি কি করবা, পি এর থেকে বি এর জন্য একবার বের করবা, প্রাবল্যটা পি থেকে একবার এর জন্য বের করবা। এই যে দেখো Q1 চার্জের জন্য মানে হলো এটা, এই যে Q1 চার্জের জন্য পি বিন্দুর জন্য একবার তড়িৎ তীব্রতা বের করছো, E of A = K × Q1 / d²। এই যে এখানে তুমি বলছি এখানে একক আধান চিন্তা করো, একক আধান চিন্তা করলে আর সমস্যা হবে না। Q1 Q2, এখন Q2 এর মান তো 1, এই জন্য আর 1টা দেয় নাই আর কি। সো হিসাবে কি, ঠিক আছে। তখন পরে এটাকে হেনিশিল তখন পরে এসে বুঝবা কিছু, শেষ করলাম অলমোস্ট। দেখো তাহলে কি বললাম, এ বিন্দু থেকে এই যে এ বিন্দুর জন্য একবার বের করবা, পি বিন্দুর জন্য। সো এখানে তুমি একক আধান চিন্তা করো, এক কুলম্ব আধান চিন্তা করো, তাহলে F = K × Q1 Q2 / d² বা r²। এখন Q1 এর মান কত, এই যে এখানে Q1টা আমি রেখে দিলাম, ধরো যে Q1, আর Q2 এর মান কত, এখানে একক কুলম্ব, সো এখানে 1 কুলম্ব বা না লিখলেও হবে এটা। আর d² এর মান কত, এই যে এটা 4m, মানে 4 - x², m মানে মিটার, এটা দেওয়া লাগবে না এটা। দেন Q2 চার্জের জন্য মানে হলো একোয়ার চার্জের জন্য এখানে দূরত্বটা এটা বের করবা, তাহলে K Q2 / Q2 Q1 Q2, এখানে 1টা দেয় আর কি, x² দিয়ে দিয়েছি ডিরেক্ট, দূরত্ব কত x। সো দুটা সমান হবে, দুটা সমান হবে, এখানে শর্ত যা দিছে তা বলতে তীব্রতা সমান, তার মানে দুটা সমান বলবা এখন। সো এখানে ক্যালকুলেশন করবা, এটা কাটাকাটি দিবা, আবার ক্যালকুলেশন আর কি, এক্সটাকে পাশে নিয়ে যাবা, কিউটাকে পাশে নিয়ে আসবা, দেন এই যে উপপাশে বর্গমূল করবা। এই ক্যালকুলেশনগুলো ভুল করবা না, এগুলো প্র্যাকটিস করবা বাসায়, হ্যাঁ, ক্যালকুলেটর সহ নিজে প্র্যাকটিস করবা কয়েকবার, তাহলে পারবা। শেষ মোটামুটি আমাদের টাইপগুলো। দ্বারকত্ব বের করা তো বললাম, দ্বারকত্ব বের করার সূত্র হচ্ছে তোমার ব্যাসার্ধকে কে দ্বারা ভাগ করে দিবা, ক্যার মানে কুলম্বের ধ্রুবক দ্বারা, দ্বারকত্ব পেয়ে যাবা। আর এখানে বিভব শক্তি বের করতে চাইছে, E = বা W = ½ of CV²। ঠিক আছে, তো সি এর মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে। এখানে ভি এর মান কি বললাম, যে Q/C দিয়েও বি এর মান বের করা যায়। ঠিক আছে, Q/C, এগুলো টিপিক্যাল ম্যাথ, এগুলো আসে না, এই টাইপগুলো বেশি আসবে। এই যে বল মান বের করো, এই যে বলের মান বের করো, আর এই যে এটা যেটা করাইলাম, এই বিন্দুতে যে কোনো একটা তুমি বিন্দু ধরে নিবা, ধরো যে এই বিন্দু থেকে x দূরত্ব আর বিন্দুতে এটা সমান হবে, তাহলে এটা +1 কুলম্ব চিন্তা করো। তাহলে আমরা এখন এটার জন্য এই বিন্দুর জন্য এটার জন্য একবার বের করবো, এই বিন্দুর জন্য এটার জন্য একবার বের করবো, মানে এটা হচ্ছে E1 বের করবো, এটা হচ্ছে E2 বের করবো। তো আমাদের দুইটা শর্ত যেটা দিচ্ছে এটা দুটো সমান হবে, দেন আমরা আমাদের মতো কাজটা করে x এর মানটা বের করবো। ঠিক আছে, মোটামুটি বাকি সবই একই, যেটা করাইলাম এটাও করাইলাম। একই মোটামুটি। এই টাইপটা একটু প্র্যাকটিস করবে তোমরা নিজেরা, না পারলে আমি করাই দিব। এটা খুবই সহজ, আমি বলে দিই একটু। এটা হচ্ছে দুইটা গোলক আছে, তো দুইটা গোলককে স্পর্শ করাইলা, অনেক সময় স্পর্শ না করানোর পরিবর্তে বলবা যে তার দ্বারা সংযোগ করা হলো, আবার আগের মতো রেখে দিলা, তখন বলের মধ্যকারে কী পরিবর্তন হবে, মূলত ঘটনা কী হবে জানো, তুমি যখন দুইটা বলকে একসাথে আনবা, একসাথে রেখে দিবা, ওই যে যুক্ত করলা, তখন তাদের মধ্যে বিভব পার্থক্য সমান না হওয়া অবধি তোমার ইলেকট্রনের আদান প্রদান হবে। এখানে ইলেকট্রন আদান প্রদান হয়ে কী হবে,
এখান থেকে কিছু চার্জ এখানে চলে যাবে, কিংবা এখান থেকে কিছু চার্জ এখানে চলে যাবে, যে কোনো দুইটা ঘটনার মধ্যে একটা করবে। তো চলে যাওয়ার ফলে এখানে চার্জের পরিবর্তন হবে না। চার্জের পরিবর্তন হওয়ার পরে চার্জ কত হবে এটা আগে বের করতে হবে, তারপর তোমার ওই যে মধ্যকার বল আবার বের করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে আগে দুইটা বল বের করতে হবে। দেখো একটা হচ্ছে আগের নর্মালি এখন কত আছে, এরপর হচ্ছে বিভব যখন সমান হবে, এই যে গোলক দিয়ে স্পর্শ রেখে দিলে উভয়ের বিভব সমান বি হবে। দেন বি হলে ওই যে এগুলোকের জন্য এত, বি গুলোকের জন্য এত, দেন বিভব সূত্র দিয়ে যে স্পর্শ করার পরে এগুলোকে চার্জ, কারণ মানে ধরতেছি আমরা এগুলোকে স্পর্শ করার পরে মোট চার্জ এত হবে। সো এত চার্জ আমরা কিউ প্রাইম দিয়ে এটা বের করব। এটা সূত্র হচ্ছে যে যেগুলোকে চার্জ বের করতেছ সেটা এবং এটার ব্যাসার্ধ ডিভাইডেড বাই উভয়গুলোকের ব্যাসার্ধ, মানে যোগফল। সেমভাবে যেগুলোকে চার্জ বের করতেছো উপরে উভয়গুলোকের তোমার ব্যাসার্ধ এবং মোট যেটা চার্জ ডিভাইড বাই উভয়গুলোকের ব্যাসার্ধের যোগফল। এভাবে করে আমরা চার্জ বের করবো, দেন আবার ক্রিয়াশীল বের করবো, বল বের করবো। চার্জ বের করার পরে দেন পরিবর্তনটা হিসাব করবো, মানে আগেরটা থেকে এটা বিয়োগ করে দিব। সহজ আছে, একটু দেখবা, না পারলে আমি আবার করাবো, অসুবিধা নেই। কারা কারা করছে আমাকে জানাও। এই বাকিগুলো মোটামুটি একই এই আর কি, এই টাইপগুলো মোটামুটি আমরা কভার করছি। এখান থেকে মূলত একটা টাইপে গুরুত্বপূর্ণ বারবার বলে যাচ্ছি, এটা হচ্ছে এটা যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, কোথায় সমান বল পাবা। হ্যাঁ, এটাই হলো মূলত গুরুত্বপূর্ণ ম্যাথ এখান থেকে, বুঝছো? রুদ্র, কোনো জায়গায় কোনো সমস্যা আছে তোমার? লাস্টেরটা একটু বুঝে দিতে পারলাম। কোনটা? লাস্টের আমি যেটা তোমাদের নিজে করতে বললাম ওইটা? আচ্ছা, করাই দিই। এটা আমি যদিও তোমাদের ওই যে যখন সিকি করাচ্ছিলাম তখন করাইছি, খেয়াল করো। এটা হচ্ছে তোমার এ বিন্দু, মানে এ গোলক, এটা হচ্ছে বি গোলক। এ গোলকের ব্যাসার্ধ জানা আছে, বি গোলকের ব্যাসার্ধ জানা আছে। দুটার মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 4 মিটার। এটার চার্জ দেওয়া আছে, এটার চার্জ দেওয়া আছে। তো আগে বলতেছে গ নাম্বারটা খেয়াল করে, এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন আমরা কীভাবে হিসাব করি? এখানে -10 কুলম দেওয়া আছে। তো -10 কুলম ইলেকট্রনের সূত্র সংখ্যা কি বের করবো আমরা? তাহলে আমরা জানি মূলত তোমার যে চার্জ কীভাবে বের করতে হয়। চার্জ বের করতে হয় আমরা ইলেকট্রনের সংখ্যা এবং ইলেকট্রনকে গুণ করে দিই, টোটাল চার্জ পাই। তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করবো? জাস্ট কিউ বাই চার্জটাকে আমরা ইলেকট্রনের যে চার্জ, একটা ইলেকট্রনের যে চার্জ ওই সংখ্যা দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে? তো আমরা মোট চার্জকে একটা ইলেকট্রন চার্জ দ্বারা ভাগ করে দিয়েছি। দেখো, এটা হচ্ছে মোট চার্জ, এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। ভাগ করে দিলে মোট ইলেকট্রনের সংখ্যাটা পেয়ে যাবা, বুঝছো? এটা তো সহজ আছে। পরেরটা মূলত আমাদের ম্যাথ, খেয়াল করো পরেরটা কী বলছে। এ ও বি গোলক দিয়ে স্পর্শ করে যথাক্রমে যথাস্থানে রেখে দিলে মধ্যকার বলের কী পরিবর্তন হবে? তোমাকে কি বলতে চাইছে? পরিবর্তন জানতে চাইছে। পরিবর্তন মানে হলো, দেখো এই অবস্থায় এখানে -10 কুলম প্লাস 31 কুলম্বে দুইটা বস্তু আছে, চার্জ আছে। এই দুটার মধ্যে এখন একটা বল কাজ করতেছে, তাই না? এটা হচ্ছে F1 ধরো, কত? F1। তাহলে এখন তুমি কি করলা? F1টা বের করলা। আচ্ছা, F1টা তুমি এখানে বের করে রাখলাম। তো বলতেছে এখন কি করলা? গোলক দিয়ে স্পর্শ করাইলা, মানে হলো ওই গোলক দ্বয়কে স্পর্শ করাইলা। আচ্ছা, স্পর্শ করাইলে ঘটনা কী হবে জানো? স্পর্শ করাইলে হচ্ছে এই দুটার বিভব সমান হয়ে যাবে, দুইটা বিভব সমান হয়ে যাবে। বিভব সমান কেন হবে? কারণ হলো এখান থেকে কিছু ইলেকট্রন হয় এখানে যাবে, অথবা এখান থেকে কিছু ইলেকট্রন হয় এখানে যাবে, যে কোনো একটা হবে আর কি, এটা আমরা পরে দেখতেছি। তাইলে ইলেকট্রন আদান প্রদান হবে এখানের মধ্যে। ইলেকট্রন আদান প্রদান হওয়ার পরে চার্জের চেঞ্জ হয়ে যাবে না? চার্জ চেঞ্জ হয়ে যাবে এখানে। তো চার্জ চেঞ্জ হয়ে গেলে আবার আগের স্থানে রেখে দিলা। তাহলে আবার আগের স্থানে রেখে দিলে এখানে কি আর -10 কুলম চার্জ আছে? না, এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কি +31 কুলম চার্জ থাকবে? না, এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যত হবে ওটার জন্য আবার F2 বের করবা। দেন দুইটার মধ্যে পরিবর্তন হিসাব করবা, F1 এবং F2 এর মধ্যে পরিবর্তন হিসাব করবা। কথা বুঝছো? আগে ম্যাথের টোটাল সিনারিওটা বুঝো। সিনারিও না বুঝে তুমি ম্যাথের স্টেপ বুঝে লাভ নাই, ঠিক আছে? তোমার ম্যাথের মূল সিনারিও হচ্ছে গোলক দিয়ে স্পর্শ করার আগে, এই যে আগে একবার আমরা F1টা বের করব, দেন স্পর্শ করার পরে আবার একটা F বের করবো, যেটাকে বলতেছে F2। স্পর্শ করলে গঠনা মূলত কী হবে? মূলত এখানে বিভবটা একই হয়ে যাবে। বিভব একই হলে চার্জের মানের পরিবর্তন আসবে। এই যেখানে চার্জের মানের পরিবর্তন আসলে F2টা চেঞ্জ হবে। সো আমরা আগে কী করব জানো? আমরা শুরুতে F1টা বের করে রাখবো। এই যে এখানে আপাতত এই সিনারিওতে, এই কন্ডিশনে যে F এর মান, মানে যে আকর্ষণ বলটা আছে, এটা আগে বের করে রাখবো। এবং
এরপরে দুটাকে স্পর্শ করাবো, স্পর্শ করার পরে তো বিভব সমান হবে, বিভব সমান হলে চার্জ কি হবে, এই যে স্পর্শ করার পর আবার আলাদাভাবে রেখে দিলা, দেন এটার চার্জটা আমরা বের করব, দেন এটার চার্জটা আমরা বের করব, দেন আবার এফ বের করব। এটাই হচ্ছে মূলত কাজ, বুঝছো? তাহলে তিনটাভাবে আমরা ম্যাথ ধাপে করব। দেখো শুরুতে আমরা কি করছি, যে এগুলোকে চার্জ দেওয়া আছে, বিগুলোকে চার্জ দেওয়া আছে, আর কুলম্বের ধ্রুবক জানা আছে, ব্যাসার্ধ জানা আছে, ব্যাসার্ধ জানা আছে। তাহলে চার্জের মধ্যবর্তী দূরত্ব কত তোমার, এই যে এগুলো একটু বের করতে হবে তোমাকে। দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে মধ্যবর্তী দূরত্ব মানে হলো কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব বোঝাবে, ঠিক আছে? তাহলে তোমাকে এই দূরত্ব দেওয়া আছে 4 মিটার, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব তোমাকে এখানে আনার জন্য এই ব্যাসার্ধগুলো সহ যোগ করতে হবে না? তাহলে আমরা ব্যাসার্ধ সহ যোগ করে 4 মিটারের সাথে যোগ করে মোট দূরত্বটা পেয়ে গেছি, মানে আর এর মানটা বের করছি। দেখো এই যে চার্জের মধ্যবর্তী দূরত্ব এটা এটা এটা, দেন আমরা মধ্যবর্তী দূরত্বটা পাইছি। তারপর আমরা স্বাভাবিক নিয়মে ক্রিয়াশীল বল, যেটা এত মানে এই কন্ডিশনে যে ক্রিয়াশীল বল এটা বের করতেছি, F = K × Q1 Q2 D স্কোয়ার, এটা মানে এটা আপাতত রেখে দিলাম এখানে, ওই যে বললাম F1টা বের করে এখানে রাখলাম। ওকে, পরবর্তী কী করলাম, আমি এই যে গোলক দুটোকে স্পর্শ করলাম। এই যে দেখো গোলক দিয়ে স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের উভয়ের সমান বিভব হবে। তাহলে কি বললাম, তুমি যখন এদেরকে স্পর্শ করাবা ঘটনা কী হবে, মূলত এদের বিভবগুলো সমান হয়ে যাবে। বিভব সমান হলে কি হবে, তোমার বিভব সমান হলে তাদের চার্জের পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, চার্জের পরিবর্তন কেন হবে, কারণ বিভব কেমনে সমান হবে, কেউ একজন চার্জ নিবে, কেউ একজন চার্জ দিবে, তাই না? সো এখন দেওয়া নেওয়ার পরে এগুলো বাদ দাও, এগুলো সব বাদ দাও, দেওয়া নেওয়ার পরে চার্জের পরিমাণ কি পরিবর্তন আসবে এটা হিসাব করো। দেখো একটা গোলক হচ্ছে তোমার কত, মাইনাস কত কুলম, একটা হচ্ছে যে -10, আর একটা হচ্ছে কত -31। এই যে একটা গোলক হচ্ছে যে তোমার -10 কুলম, আর একটা হচ্ছে যে +31 কুলম। তাহলে আমরা এখন বের করব, দুইটা গুলোকে তুমি স্পর্শ করালে, স্পর্শ করার পর আবার আগের স্থানে রেখে দিলে, দেন এটার চার্জ এখন কত হবে, আগে ছিল যে -10, এটার চার্জ এখন কত হবে, আগে ছিল যে +30। ঠিক আছে, আমরা এটা বের করতেছি, কীভাবে বের করবো এটা এবার বুঝো, এটা বের করতে পারলে ম্যাথটা তুমি বুঝে যাবা। তাহলে আমরা স্পর্শ করানোর পরে এগুলোকে চার্জ, সূত্রটা খেয়াল করো, Q(A), তুমি এটার ব্যাসার্ধ জানো না, এটার ব্যাসার্ধ জানো না, দুইটা ব্যাসার্ধ যোগ করে দিবা, সব সময় দুইটা ব্যাসার্ধ আগে নিচে যোগ করে দিবা, আর যেটার বের করতেছো ওইটার ব্যাসার্ধের উপরে লিখবা, ঠিক আছে? আর উপরে হচ্ছে এই দুটা চার্জের যোগফলটা লিখবা, এই দুটো চার্জের যোগফল কত। দেখো -10 এবং +30 করলে কত হয়, 30 প্লাস কত 10 কত হয়, এখানে এটা কত 31, সরি এটা 30 না 31, তাহলে কত হয় বলো, এটা 21 হবে আর কি, 30 থেকে -10 চলে গেলে কত হয় 21 না। আর উপরে লিখবা তুমি এই যে 21টা মানে যোগফলটা, বুঝছো কিনা? আবারও বলি, তুমি Q(A) মানে হলো দুইটাকে একসাথে তোমার সংস্পর্শ করার পরে এটার বল কত হবে, এটার চার্জ কত হবে, এটার চার্জ কত হবে, এটার চার্জ কত হবে, সেটা বের করতেছি আমি। Q(A) যখন বের করতেছি নিচে অলওয়েজ একই রাখবা, R(A) R(B) মানে হলো A গোলকের ব্যাসার্ধ, B গোলকের ব্যাসার্ধ, আর উপরে যে গোলকের বের করতেছে ওই গোলকের ব্যাসার্ধ গুণন মোট চার্জ কত 21। এই যে দেখো A গোলকের ব্যাসার্ধ 3, B গোলকের ব্যাসার্ধ 4, উপরেও আমরা A গোলকের ব্যাসার্ধটা রাখলাম, আর ইনটু মোট চার্জ, তাহলে 9 কুলম। এটা হচ্ছে আমরা A গোলকের পরিবর্তিত যে তোমার যে চার্জ, এটা মানে এখানে সংযোগ করার পরে স্পর্শ করার পরে। এরপর সেমভাবে Q(B) বের করি, খেয়াল করো তো আবারও নিচে R(A) প্লাস R(B), এটা সবসময় ফিক্সড, যেহেতু দুইটা গোলক স্পর্শ করাইছো, দুটা গোলক স্পর্শ করানোর পরে এদের মধ্যবর্তী দূরত্বটা আমরা মূলত এখানে লিখলাম, এই যে যোগফলটা R(A) প্লাস R(B), R(A) প্লাস R(B), আর যেটা বের করতেছো ওটা রাখবা উপরে, R(B)টা উপরে রাখবা, ইনটু মোট চার্জ কত 21। শেষ। এখানে এই যে দেখো দুইটা যোগফল লিখবা নিচে, দেন R(B)টা রাখবা, মানে এটা মনে রাখবা জাস্ট এখানে যখন তুমি Q(A) বের করতেছো তখন এখানে R(A) লাগবে, মানে উপরে দিবা যে শুধুমাত্র যারটা বের করতেছো তার বাকি সব একই। দেখো এখানে এটা সব একই থাকবে, এই যে Q/R(A + AB), এটা সেম, এই যে Q/R + A + Q মানে হলো মোট চার্জটা বোঝাচ্ছে, মানে 21। আর এখানে তুমি জাস্ট Q(A) যখন বের করতেছো তখন R(A) ইউজ করবা, মানে হলো এগুলোকে ব্যাসার্ধটা ইউজ করবা, Q(V) যখন বের করতেছো তখন R(B) ইউজ করবা, বুঝছো? যেগুলো বের করতেছো ওইগুলোকে ব্যাসার্ধটা উপরে গুণ দিবা, সিম্পল এই কাজটা, শুধু আর কিচ্ছু না। যেগুলো বের করতেছো ওইগুলোকে ব্যাসার্ধটা গুণ দিবা, দেন তুমি দুইটা গোলকের স্পর্শ করার পরে চার্জ কত হবে সেটা পেয়ে গেলা। দেন এবার ক্রিয়াশীল বল বের করো স্পর্শ করার পরে, এই যে Q(A' Q(B') মানে এটা গুণন এটা ডিভাইড বাই D², হ্যাঁ বের করলা, দেন আগের থেকে এটা বিয়োগ করে দিলা,
কত আসছে, বুঝছো কি না? জি। এই আর কি, প্র্যাকটিস করবে এবার নিজেরা, আশা করি যে পারবা। প্র্যাকটিস করতে হবে এগুলা, আগেও তো করাইছি, আবারও করাচ্ছি, ডেলি একটা একটা অধ্যায় করাচ্ছি যাতে ভালো মতো করে পড়াটা হয়, ঠিক আছে? আমি কিন্তু একদম যে খুব দ্রুত রিভিশন করাচ্ছি এমন না, মোটামুটি আলোচনা করে ফেলছি, কিন্তু এর বাইরে তো আর কিছু পড়ার নাই, এগুলো আসে পরীক্ষায় বারবার। সো এখন নিজেদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে, সময় নিয়ে পড়তে হবে, তাইলে এবার পারবে আর কি পরীক্ষায়, ঠিক আছে? ক্লাস 9-এর যারা 10 এর যুক্ত হয়েছ, ইনিশিয়াল এবং নাইমা, তোমাদেরও সেম, এগুলা পড়াইছি আগে, এখন আরেকবার পড়াই দিলাম। এবার নিজেরা বইটা একবার পড়ো এবং গাইড থেকে সিকিউগুলো একবার সলভ করে নাও, তারপর রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? এগুলো বারবার পড়া হবে না, তুমি যদি এভাবে না পড়ো বারবার পড়াটা হবে না। এখন যেহেতু একবার তুমি বুঝছো কিছুটা, নিজে একবার পড়ো, তাহলে তো তোমার রিভিশনটা হয়ে যাবে একবার, ঠিক আছে?